ছোট ছেলের জন্ম হয়েছিল, যার শরীর জুড়ে ছিল পশুর মতো ঘন লোম। গ্রামের মানুষ তাকে দেখে ভয় পেল, ফিসফিস করে কথা বলতে শুরু করল। জন্মের সময়ই তার মা মারা যান। ভেঙে পড়া বাবা বুঝতে পারেন এই সমাজে ছেলেটি নিরাপদ নয়। গভীর রাতে তিনি ছেলেকে নিয়ে দূরের জঙ্গলের পথে রওনা দেন। সেখানে মানুষের চোখ নেই, আছে শুধু গাছ, পাখি আর পশুর সঙ্গ। এইভাবেই শুরু হয় লোমে ঢাকা এক ছেলের অদ্ভুত ও রোমাঞ্চকর গল্প, প্রকৃতির ব্যতিক্রম, ফ্রিক অফ নেচার। প্রতি শুক্রবার নতুন গল্প, নতুন মজা, নতুন রহস্য। কখনো ভৌতিক, কখনো মজার, কখনো একেবারে জাদুর মতো। গল্প শুনে কখনো হাসবে, কখনো চোখ বড় করে তাকাবে। আমার চ্যানেলের নাম তো জানোই, প্যান্থেরা বেবি। একদিন এক ব্যবসায়ী ও তার ড্রাইভার ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। অচেনা শব্দ আর অন্ধকারে দুজনেরই ভয় লাগছিল। তবু জরুরি অ্যাপয়েন্টমেন্টের কথা ভেবে তারা সাহস করে এগিয়ে চলল। গাড়ি বিকল হয়ে গেল গভীর জঙ্গলের মাঝখানে। ড্রাইভার বলল সে শহরে গিয়ে মেকানিক নিয়ে আসবে। বস একা পড়ে গেলেন অচেনা নীরবতার মধ্যে। সাহায্যের আশায় তিনি জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলেন। চারদিকে ঝোপঝাড়, অদ্ভুত শব্দে ভয় বাড়ছিল। তবু সাহস বুকে বেঁধে তিনি এগিয়ে চললেন। ভয়ঙ্কর জঙ্গলে হঠাৎ পশুর দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। ঝোপের ভেতর থেকে গর্জন আর পায়ের শব্দ ভেসে আসছিল। বস ভয়ে ভয়ে একা একা পথ ধরে হাঁটছিলেন। হঠাৎ গাছের ফাঁকে চোখে পড়ল একটি ছোট কুটির। কুটির তার চিমনি থেকে ধোঁয়া উঠছিল ধীরে ধীরে। মনে হল ভেতরে নিশ্চয়ই কেউ আছে। আশা আর ভয় একসঙ্গে বুকে জেগে উঠল। সাহায্যের আশায় তিনি কুটিরের দিকে এগিয়ে গেলেন। Hey, where are you going? Look out! It's hiding behind that shelter. ও আমার ছেলে, প্রকৃতির অদ্ভুত খেয়াল। আমি ওকে অনেক ভালোবাসি, ওর জন্যই আমার এই জঙ্গলে থাকা। আমার জানতে ইচ্ছে করছে ছোট প্রীতিকে। ওকে ব্যাট দিন। এখন বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ধন্যবাদ, আপনার সহায়তা খুব প্রয়োজন। আমি আপনাকে আমার সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করব। আমার গাড়ি খারাপ হয়ে গেছে, ড্রাইভার ঠিক করতে চেষ্টা করছে। এখন আমার একটু আশ্রয় দরকার। কোনো চিন্তা নাই, থাকতে কষ্ট হবে, খেতে হবে ফলমূল, পারলে আমার আপত্তি নাই। আজ রাতটা বোধহয় এখানেই থাকতে হবে। গাড়ি রাতে ঠিক হবে না, কাল সকালেই চলে যাব। আপত্তি নাই তো? আপত্তি নাই। ঠিক। বেশ ঠান্ডা আছে আজ, আরামে ঘুম হবে। ছেলেটি হেসে বলল, শুভ সকাল, নিশ্চয়ই তুমি খুব ক্ষুধার্ত। চিন্তা করো না, আমি তোমাকে খাওয়াবো মজার সব খাবার। দেখো কত রকম ফল, এত টাটকা ফল তুমি আগে কখনো খাওনি। অবাক হবে না, এগুলো সব আমি নিজেই জোগাড় করছি। আমি আর আমার বাবা প্রতিদিন এভাবেই খাবার সাজাই। ছেলেটির কথায় ভয় কেটে গিয়ে কৌতূহল জাগল। এই উঠছে গেছে, দেখো বাবা টিপেছে। এসো দুজনে খাই। খুব মজা এই জঙ্গলের ফল ফলাদি। বেঁচে থাকা খুব সহজ। হ্যাঁ, এর থেকে ভালো আর কিছু হয় না। বেশ, আপনার সহায়তা খুব প্রয়োজন। I'm so scared and alone. Don't be afraid. We are here for you. We'll protect you, little one. Whoa! Watch out! Nice throw. Good job. Thank you both. We're just glad you're safe. গাড়ি দেখে ছোট ছেলেটি কৌতূহলী হয়ে উঠল। চারপাশে ভালোভাবে দেখল। এখন বস চলে যাবে। I have to go now. I have to go now. Take care out there. বাচ্চাটার মন খারাপ হয়ে গেল বসের যাওয়া দেখে। Take care out there. Okay, let me see. শহর থেকে সেই ধনী ব্যবসায়ী এগিয়ে আসলেন সাহায্যে। তিনি একজন দক্ষ ডাক্তার ঠিক করে জঙ্গলে পাঠালেন ছেলেটির চিকিৎসার জন্য। সব খরচ নিজে বহন করার দায়িত্ব নিলেন নিঃস্বার্থভাবে। তার উদারতায় প্রমাণ হল মানবতাই আসল সম্পদ।
So, how are you feeling today? A little tired, but okay. Good. And the forest? It's peaceful. Hold still now, let me see. He's a bit shy, Doc. Healthy, a fine specimen. আমি ডাক্তার, আমাকে বসমান পাঠিয়েছেন, আমি পরীক্ষা করে কিছু বলবো। ঠিক আছে ডাক্তার। ডাক্তার বললেন, কখনো কখনো কিছু বাচ্চা জন্মায় শরীরে অনেক লোম নিয়ে। এটা কোনো অভিশাপ নয়, এর নাম হাইপারট্রাইকোসিস, খুবই বিরল একটি জন্মগত অবস্থা। এটা জিনের কারণে হয়, বানর হওয়ার জন্য নয়। ডাক্তার মৃদু হেসে বললেন, ওর ভেতরের মনটা কিন্তু একদম মানুষের মতো। ছোট ছেলেটা ভয়ে জিজ্ঞেস করল, আমি কি ঠিক হয়ে যাব? ডাক্তার বললেন, তুমি আগেই ঠিক আছো, শুধু একটু আলাদা। বড় হলে চাইলে ওষুধ বা নিরাপদ চিকিৎসায় লোম কমানো যায়, কিন্তু সবচেয়ে বড় চিকিৎসা হল ভালোবাসা আর আত্মবিশ্বাস। ডাক্তার গল্পের শেষে বললেন, যারা আলাদা তারাই পৃথিবীকে সুন্দর করে। ছেলেটা হেসে উঠল, সেদিন সে বুঝল আলাদা হওয়াই তার শক্তি। ধনী ব্যবসায়ীটি সব খরচ দিয়ে বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করাল। ডাক্তাররা পরীক্ষা করে ধীরে ধীরে চিকিৎসা শুরু করলেন। নিরাপদ ওষুধ আর আধুনিক থেরাপিতে লোম কমানোর চেষ্টা চল। নার্সরা স্নেহে বাচ্চাটিকে সাহস জোগাতে লাগল। সবাই আশা ছিল ছোট্ট জীবনে নতুন আলো আসবেই। ডাক্তাররা উচ্চমাত্রার ওষুধ দিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখলেন। চিকিৎসার সময় তার শরীরে কিছু ধাপে পরিবর্তন দেখা দিল। একসময় খুব লোম, বড় মুখ, বানসদৃশ আকৃতি ফুটে উঠেছিল। সবাই চিন্তায় ছিল, কিন্তু চিকিৎসা থামেনি। শেষ পর্যন্ত সে হয়ে উঠল লোমশ হলেও একেবারে মানব শিশুর মতো। 4 পায়ে নয়, সে দৌড়াল, হাঁটল মানুষের বাচ্চার মতোই। হেসে চিৎকার করে বলল, আমি তোমাদের মতো, আমি মানুষ। সে আর জঙ্গলে থাকে না, ফিরে এসেছে নিজের পুরনো পাড়ায়। প্রতিদিন হাসি মুখে স্কুলে যায়, নতুন বন্ধুদের সঙ্গে পড়ে ও ঠেলে। তার শিক্ষকরা শিশুদের বোঝান, প্রকৃতিতে ভিন্নতা স্বাভাবিক। যাকে আমরা অদ্ভুত বলি, সেও আমাদেরই মতো মানুষ। ঘৃণা বা এড়িয়ে চলা নয়, দরকার সহজভাবে ও বন্ধুত্বে গ্রহণ করা। এই শিক্ষাতেই শেষ হয় এক অসাধারণ শিশুর অনন্য গল্প। গল্পটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন। এই গল্প থেকে আমরা মানবতা আর গ্রহণযোগ্যতার শিক্ষা পেলাম। পরের শুক্রবার আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। অপেক্ষায় থাকুন। এখন ট্রেলার দেখুন। আমার আছে এক্স-রে চোখ, দেখি শরীরের হাড়, পিত্তথলি, মগজ দেখি। এক অদ্ভুত এক্স-রে চোখ নিয়ে আমার জন্ম। কেউ বিশ্বাস করে না আমার কথা, সবাই হেসে উড়িয়ে দেয়। কিন্তু আমি দেখতে পাই শরীরের ভেতরের হাড়, পিত্তথলি, মগজ, কিডনি। দেয়ালের ওপারেও লুকিয়ে থাকা সত্য আমার চোখ এড়ায় না। এই শক্তি কখনো আশীর্বাদ, কখনো ভয়ঙ্কর অভিশাপ। কারণ যা দেখা উচিত আমার আছে এক্স-রে চোখ, আমার চোখে শরীরের হাড়, সেই পিত্তথলি, শুরু হয় আমার মগজ। জীবনের রহস্যময় ফ্যান্টাসি Let me গল্প। check your leg. It hurts here. I see. The bone is bruised. Okay. I think it's broken. We need to get you to the hospital. মেয়েটি হঠাৎ পড়ে গিয়ে পায়ে ভীষণ আঘাত পেল। সে ভাবল, তেমন কিছু হয়নি, একটু ব্যথা মাত্র। ঠাকুমা বললেন, হলুদের hurt? পেস্ট বেঁধে দাও, It's healing well, সব ঠিক dear. হয়ে যাবে। Yeah, it's getting better. কিন্তু ছেলেটি বলল, না, আমি দেখছি হাড়টা ভেঙে গেছে। গ্র্যানা অবাক হয়ে তার দিকে তাকাল, বিশ্বাস করতে চাইল না। ছেলেটি জোর করেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলল। এক্স-রে দেখে ডাক্তারও চমকে উঠলেন, হাড় সত্যিই ভেঙে গেছে। সেদিন সবাই বুঝল ছেলেটির চোখে আছে এক অদ্ভুত শক্তি। It's my knee. See this white line? Cool. What is it? A fracture. বিদায় মাই ফ্রেন্ড। Day. Share your friend and let him know Panthera Baby comes each and every Friday.